নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। মেঘ ভাঙা সকালে মৃদুমন্দ সূর্যের হাসি, আর তার সাথে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল আর তার সাথে ভোরের দিকে হয়েছিল প্রচণ্ড ঝড়। আর তারপর দেখো সেই সজনে গাছটা তোমাদের একদিন দেখিয়েছিলাম, সেই ডাটা ভর্তি ডালটা ভেঙে গেছে। আর একটু যেই বৃষ্টি পেয়েছে, এই শুকনো মাটিতে দেখেছো এই ছোট্ট ছোট্ট এইগুলো আদৌ যে কী ঘাস হবে না কিছু শাক হবে, সেগুলো কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে। ওরা কিন্তু প্রচুর আনন্দ পেয়েছে কালকের বৃষ্টিটাতে। তবে কি বলো তো, কালকের বৃষ্টিটা তো একটু আধটু হলেও শিলাবৃষ্টি ছিল, সেই জন্য মাঠের ফসলের কিন্তু বেশ ভালো ক্ষতি হয়ে গেছে গো। সেটাই কিন্তু মনে একটু দুঃখ দিচ্ছে। যাই হোক, ওদিক থেকে জল গরম করতে বসিয়েছি আর তারপর ছাতু গুলছি। গতকাল বেশ কয়েকটা কমেন্ট পেয়েছিলাম, কেউ বলেছে চিনি দিয়ে ছাতু খাওয়া ভালো, কেউ বলেছে গুড় দিয়ে ছাতু খাওয়া ভালো। তো যাই হোক, সবাই যেহেতু আমার পরিবারের এক একটা দামি সদস্য, সবার মত কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য। ওই যে আমার কাছে আলাদা করে কিন্তু কেউ দামি বা কেউ কমা নয়, সবাই আমার কাছে সমান। যাই হোক, ছাতুটুকু খেয়ে তারপরে এই যে চা করে নিলাম। আজকেও একসাথে বেশ অনেকটাই চা করেছি, ওই 3 কাপ মতো। কেন কি ঝড় বৃষ্টি হয়েছিল তো, গতকাল রাত থেকে কারেন্ট ছিল না, তো মাও আজকে উঠতে একটু দেরি করেছিল। বাবা আর চা খেয়ে কাজে বেরোতে পারেনি, সেই জন্য বাবার জন্য চাটুকু আর করা হয়নি। ওই আমরা 3 জন ছিলাম বাড়িতে, সেই জন্যই 3 কাপ চা। আর এই যে পর্দাটা দেখেছো, পর্দাটা আমি লাগিয়েছি, এই জানালাটাই নতুন। আজ অনেক দিন পর একটু ডিপ ক্লিন করব ভেবেছি পুরো ঘরটাকে। সচরাচর ঘরটা ডিপ ক্লিন করানোর মতো পরিস্থিতি আসে না। কবে কবে ডিপ ক্লিন করার মতো পরিস্থিতি আসে বলো তো? যখন আমি আবার শ্বশুরবাড়ি চলে যাব, তারপর অনেক দিন পর ফিরব, ঠিক সেই সময়। কিন্তু তখন তাড়াহুড়ো করে এসে ডিপ ক্লিনিং করা হয় না। তো ভাবছি আজ না হয় কাল, আমাকে তো চলে যেতেই হবে, তার আগে যদি ঘরটাকে আমি ডিপ ক্লিনিং করে রাখি, তাহলে দেখা যাবে কি কিছুদিন হলেও এই জিনিসপত্রগুলো একটুও ভালো থাকবে। আর সেই জন্য সোনাকে একটু আমার কাকার মেয়ের কাছে দিয়ে এসেছি। আর হাতে যতটুকু সময় পাবো, ঠিক ততটুকু সময়ের মধ্যেই সমস্ত জিনিসটা তাড়াহুড়ো করে মুছে টুছে পরিষ্কার করে নেব। ওদিকে খাটটাকে একটুখানি মুছে নিয়েছি, আর সেটা হচ্ছে কলিন দিয়ে নয়, হালকা করে একটু জল দিয়ে মুছেছি। আমি জানি যে জল দিয়ে খাট মোছা উচিত নয়, তবে খুব যে চ্যাপচ্যাপে জল দিয়েছিলাম তা নয়, কোনো রকম এই হাতে যে কাপড়টা দেখছো হালকা করে ভিজিয়ে নিয়েছি। কেন কি একদম শুকনো দিয়ে খাট মুছলে না সেটা অন্যরকম হয়ে যায়, আর খাটে টুকিটাকি বেশ কিছু দাগ থেকে যায়, সেগুলোও উঠতে চায় না। তারপর চেয়ারটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখো, আমাদের প্রত্যেক দিনের কাজকর্মগুলো কিন্তু এই একই রকম। এই একটা ছোট্ট ঘর, আর এই ছোট্ট ঘরে এই সমস্ত জিনিসপত্র। এর বাইরে আমরা প্রতিদিন কাজের ভ্যারাইটি কোথায় খুঁজে পাবো বলো? এই রান্না বান্না, তারপর ঘর গোছানো, বিছানা গোছানো, আর এইসব কাজগুলোই কিন্তু আমাদের গৃহবধূদের প্রধান কাজ। এর বাইরে তেমন কিছু কাজ আমাদের থাকে না। তবে এই কাজগুলো আমরা যদি ভালোবাসার সাথে করতে পারি, হ্যাঁ আমরা জানি আমরা প্রত্যেকেই কিন্তু ঘরের কাজগুলো ভালোবাসার সাথেই করি, সেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। কেন কি নিজেদের জিনিসগুলো আমরা যদি নিজেরাই পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে না রাখি, তাহলে সেগুলো কি হবে, অকালে নষ্ট হয়ে যাবে না। এই যে শোকেসগুলো বলছো, এগুলো তো বহুদিন আগেকার। এগুলো যদি একটু মুছে টুছে না রাখতাম, তাহলে এগুলো কি দেখার মতো থাকতো? আর প্রত্যেক দিনের কাজ যদি তুমি প্রত্যেক দিন করো, তাহলে কি হয়, তোমার কিন্তু কষ্ট অনেকটা হলেও কমে যাবে। আর তার উপরে রইল সংসারের এই জিনিসপত্রগুলোর উপর আমাদের মায়া। দেখো, সংসার অনিত্য, আমরাও অনিত্য। এই যে আসবাবপত্রগুলো দেখছো, আমাদের এই সব জিনিসপত্রগুলো দেখছো, এই সমস্ত কিছুই কিন্তু অনিত্য। একদিন আমরাই তো থাকবো না, তাহলে এই জিনিসপত্র, হ্যাঁ এগুলো হয়তো থেকে যাবে, তারপর আস্তে আস্তে যখন এগুলো নষ্ট হতে থাকবে, আমাদের পরবর্তীতে যারা থাকবে তারা কিন্তু এই জিনিসটাকেও নষ্ট করে ফেলবে কিংবা ফেলে দেবে। সুতরাং
তবুও সমস্ত কিছু অনিত্য জেনেও আমরা কিন্তু মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছি আর ভালোবাসার সাথেই এই সংসারটাকে আগলে রাখার চেষ্টা করেছি। সেখানে এক একটি জিনিস আমাদের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যাই হোক, সে কথা বলতে বলতে শোকেসটাকে মুছে নিয়েছি ভালো করে, শোকেসের উপরটাকেও গুছিয়ে নিয়েছি, মিনি শোকেসটাকেও গুছিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, আর তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিক থেকে আজকে একটু তাড়াহুড়ো আছে জানো তো, আজকে এক জায়গায় যাব, সেই জন্য খুব কম সময়ের মধ্যে চটজলদি কাজগুলো সেরে নিচ্ছি আর মনটা ছটফট করছে সেই জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাব অবশ্যই জানতে পারবে। আর যতদিন ধরে ব্লগ করছি এমন কিন্তু কোনো দিন হয়নি যে কোথাও গেছি আর তোমাদেরকে জানাইনি। ঠিক তেমনই আজকেও জানতে পারবে। আর তারপর দেখো না, এই টেবিলটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে মানি প্ল্যান্টটা, এই মানি প্ল্যান্টটা আমার টেবিলটাকে যেন আলাদা মাত্রা এনে দিয়েছে। বেশ ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। আসলে নতুন নতুন জিনিসের যত্ন তো আলাদাই হয়, তার উপরে দেখা যাক মানি প্ল্যান্টটা আমার প্রচণ্ড শখের। এই জিনিসটাকে আমি আদতেও কি টিকিয়ে রাখতে পারবো আমি জানি না। যাই হোক, গতকালকের ব্লগে একটা দিদি ভাই জয়াদি আমাকে কিন্তু ওর মানি প্ল্যান্টগুলো দেখিয়েছে। তবে জয়াদির মানি প্ল্যান্টগুলো দেখে আমার এত লোভ হয়েছে, যদি ওই দিদির বাড়ি আমার বাড়ির কাছে হতো তাহলে আমি ছুটে গিয়ে বেশ কিছু মানি প্ল্যান্ট নিয়ে আসতাম। তো যাকে কোনো দিন দেখা হবে কিনা জয়াদির সাথে সেটাই ভাবছি। তবে কি বলো তো, পৃথিবীটা তো গোল, একদিন না একদিন যদি মনের টান থাকে অবশ্যই জয়াদির কাছে আমি পৌঁছতে পারবো। সে কথা বলতে বলতে আরও বেশ টুকিটাকি কাজগুলো করে নিয়েছি। আর এবার সোজা স্নান করে একদম নতুন জামা পরে আমি রেডি হয়ে গেছি। দেখেছো, আমরা গৃহবধূরা কোথাও যাওয়ার আগেও কিন্তু কাজের হাত থেকে আমাদের রেহাই নেই, আর এই কাজের হাত থেকে আদেও আমরা কিন্তু কোনো দিনই রেহাই পাবো না। সত্যি কথা বলতে কি, এই জগতে কর্মই কিন্তু শ্রেষ্ঠ। দেখো, আমাদেরকে কর্ম করতেই হবে, তবে তার সাথে সাথে এ খেয়ালও রাখতে হবে যে তোমার কর্ম যেন অন্যের কষ্টের কারণ না হয়। অন্যের দুঃখ কষ্ট লাঘব করাটাই সেবা। তবে এমনও কিন্তু নয় যে সব সময়ই আমাদের কর্মের মধ্যেই থাকতে হবে। এই কাজকর্মের মধ্যে থেকেও কিছু সময় নিজের জন্য বার করা উচিত, কিছু সময় ঈশ্বরের সেবার জন্য বার করা উচিত, কিছু সময় আরও অন্যান্য কাজে নিজেকে নিয়োজিত করার জন্য। আর সেই মতো আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো সেরে সোজা চলে এসেছি অন্য একটা জায়গায়। কোথায় এসেছি বলো তো? চলো বলেই দিই, আজ আমি এসেছি আমার পরম শ্রদ্ধেয় গুরুদেবের সাথে দেখা করতে। সেই যে গুরুমন্ত্র দীক্ষা যখন নিয়েছিলাম সেই সুদূর বারাসাতে গিয়ে তখন একবারই গুরুদেবের সাথে দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। তো গুরুদেব আমাদের বাড়ির কাছেই এসেছেন, যদিও বা গুরুদেব আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে থাকবেন, তবুও আমার মনটা যেন আর মানল না। আর গুরুদেবও ফোন করেছিল, সেই জন্য ছুটে চলে এলাম গুরুদেবের কাছে। এই যে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটাই হচ্ছে আমার পরম শ্রদ্ধেয়, আমার পরম পূজনীয় গুরুদেব। সত্যি কথা বলতে কি, গুরুদেবও কিন্তু পিতার সমান, আর গুরুদেবকে ঈশ্বরের জায়গাতেই বসাতে হয়। যতক্ষণ না আমরা আমাদের গুরুদেবকে ঈশ্বরের জায়গায় বসাবো ততদিন কিন্তু আমাদের ভক্তির প্রকাশ ঘটবে না। তো চলো, যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে না, ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। ওখান থেকে ফিরে আসছি বাড়িতে। চলো, বাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে আরও কথা হবে। এ পর্যায়ে একটা কথা বলি যে দেখো, প্রযুক্তিবিদ্যা কতটা উন্নত হয়েছে। আগে নারকেল গাছে মানুষকে কষ্ট করে উঠতে হতো, আর এখন এই নারকেল গাছে মানুষ ওঠে মেশিনের সাহায্যে। তাহলে ভাবছো যুগ কোথায় না কোথায় গেছে। যাকে বাড়ি এসে শোনার জন্য করে নিয়েছিলাম একটু সুজি, কেন কি যতই ও বাড়িতে খাবার নিয়ে যায় না কেন আমার সোনা কিচ্ছু খায়নি। ভাবছি আগামীকাল বাড়ি চলে যাব, সেই জন্য ভাইকে বলেছি আবারও বেশ কয়েকটা মানি প্ল্যান্টের ব্যবস্থা আমাকে যেন করে দেয়। সেই মতো আমার ভাই কিন্তু প্রচুর মানি প্ল্যান্ট আমাকে এনে দিয়েছে, আর সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এ পর্যায়ে সন্ধে হয়েছে, মা একটু চা করে দিচ্ছে। আজকে সারাদিন রেস্ট নেওয়া হয়নি, সেই জন্য শরীরটা সাথ দিচ্ছে না। আর এই যে দেখো, কত মানি প্ল্যান্ট আমার ভাই এনে দিয়েছে। এখন এগুলোকেই কেটে কেটে সুন্দর করে সাইজ করে রাখবো। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।